হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আমার পরিচয়টা করিয়ে দিই। আমি মৃত্যুঞ্জয়, শ্যামাশ্রী চ্যানেল ইউটিউব। আজকে আমি একটা নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে রাসবিহারী কালীঘাট মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং তার সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা কীভাবে আসবেন সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। কখন মন্দির খোলা থাকে, কখন বন্ধ হয়, সম্পূর্ণ তথ্য আপনারা আমার ভিডিওর মধ্যে পাবেন। দেখতে থাকুন। আমি পৌঁছে গেলাম কালীঘাট। আপনারা যদি কালীঘাট মন্দিরে আসতে চান তাহলে মেট্রো করে চলে আসুন কালীঘাট স্টেশন। এই রাস্তাটা দিয়েই যেতে হবে কালীঘাট মন্দির, সোজা রাস্তা। কালীঘাট একটি প্রাচীন কালীক্ষেত্র। গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কলকাতার নামটি উদ্ভব হয়েছিল। আর কালীঘাটের কালী সম্পূর্ণ কষ্টি পাথরে। বারো হাত লম্বা আর 2 হাত চওড়া সেই শিলাকে কালীঘাটে আনা হয়েছিল। তখন স্বয়ং বিশ্বকর্মা সেখানে আবির্ভূত হয়ে এই মাতৃরূপ দিয়েছিলেন। বর্তমানে এই মন্দিরটি 90 ফুট উঁচু। মন্দিরের উপরে রয়েছে 3টি কলস ও একটি ত্রিশূল, একটি ত্রিকোণা ধাতব পতাকা। এটি নির্মাণ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল। কালীঘাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে নকুলেশ্বর শিব মন্দির। তার পাশেই রয়েছে বলি দেওয়ার জায়গা। দেখুন, এখানে বলি দেওয়া হয়। এখানে রয়েছে কুণ্ড পুকুর। কালীঘাট মন্দিরে বহু দূর দূর থেকে মানুষজন আসেন এই কালীঘাটে পুজো দেওয়ার জন্যে। আপনারা এখানে ধূপকাঠি, মোমবাতি এবং প্রদীপ জ্বালাতে পারবেন। এখানে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির।